আচ্ছা, এই যে স্টক থাকে সেই স্টক শেষ হতে কয়দিন লাগে? এক সপ্তাহ লাগে। ওনার যে স্টক আছে তাতে 7 দিন চলতে পারে এবং উনিই কিন্তু বলছে, আমি কিন্তু জিজ্ঞেস করছি কি বলছে, 7 দিন থাকে এবং 2 দিন একটু সমস্যা ছিল। আচ্ছা, তাহলে কি চালের দাম বাড়ানোর কোনো কারণ আছে? তো চালের দাম বাড়ার কথা না, তাই না? কিন্তু এই কারণে আপনার 3 থেকে 4 টাকা প্রত্যেকটা চালের দাম বেড়ে গেছে, তাই না? আপনারা নিউজে যারা আপনারা দেখিয়েছেন কি দাম বেড়ে গেছে না? তাহলে এই জায়গাটাই হলো মূল জায়গা। কারণ কি, যে যখন যে সুযোগগুলো পায় সেই সুযোগগুলো নেয়। মার্কেট থেকে মাল কিনছেন মানে কি, আপনি এখানে একটা সাইনবোর্ড টানায় রাখছেন, আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে এবং সেটার জন্য করে আগামীকালকে টাউনের বাজার অফিসে যে আপনারা যাদের কাছে বিক্রি করছেন খুচরা বিক্রেতা, তাদের সবার ডিটেলস, ফোন নাম্বার সহ যাতে আমরা তাদের সাথে কথা বলতে পারি, সেই সুযোগটা আপনারা আমাদের করে দিবেন, আপনারা রাখবেন, আপনারা সচেতন থাকবেন। তো এটা আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন যাতে আমরা এই দ্রব্যমূল্যের দাম কমাতে সহায়তা করতে পারি এবং যারা খেটে খাওয়া মানুষ তারা যেন 2 বেলা মানে ভাত খেতে পারে। ওরা মাছ মাংস চায় না, ওরা একটা সাধারণ খাবার চায়, সেটা যেন পেট ভরে খেতে পারে। এই জন্য আমাদের সবারই সচেতন থাকতে হবে, সবারই কাজ করতে হবে সবার জায়গা থেকে। আপনারা ইতিমধ্যে দেখেছেন পথে যে ট্রাকে চাঁদাবাজি হতো সেটি অনেকটাই আপনার বন্ধ হয়ে গেছে, এই জন্য ট্রাক ভাড়া কমে গেছে। একইভাবে আর কি হয়েছে, একইভাবে আপনার আমাদের অনেক জায়গায় যে আপনার যে দোকানের যে প্রত্যেকটা বাজারে যে চাঁদাবাজি ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু সেটার রিফ্লেকশন তো থাকতে হবে। এই যে বন্ধ হয়ে গেছে, এখন যদি দামটা আগের মতো থাকে তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তো এটার পরিবর্তন আসে না। ছাত্ররা যেহেতু নেমে আসছে, আমি তাদেরকে ওয়েলকাম জানিয়েছি। আমি আগামীকালকে তাদের নেতৃবৃন্দের সাথে মিটিং করব, সেখান থেকে একটা গাইডলাইন হবে যে কীভাবে আমরা সমন্বিতভাবে করতে পারি। কারণ ওদের কিন্তু এই ভোক্তা আইন বা এইসব বিষয়ে তাদের জানা নেই। তারা হয়তো মনিটরিং করতে পারে, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনতে গেলে তো আমার আইনটা প্রয়োগ করতে হবে। এই কারণে সমন্বিতভাবে আমরা কিভাবে করতে চাই সেটি আগামীকালকে আমরা বলবো। বাজারের যে মূল্যটা, এটি আমাদের স্থিতিশীল বা কমের যে বিষয়টি, সেটি হলো এখন যে অতিরিক্ত খরচ এটা হচ্ছে না এই কারণে, কিন্তু এটা ধরে রাখতে হবে। এটা যদি আবার কেউ রিপ্লেস করে তাহলে তো আর আমাদের এই যে স্যাক্রিফাইস, এই যে এত রক্ত, এই যে সাইজকে যে জীবন উৎসর্গ করলো, সেটা তো মূল্য থাকলো না। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।